নাটোরের বড়াই গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলি বিনিময় ও উত্তেজনা চলছে। এতে দুই দলের নেতাকর্মী সহ অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত হন ওয়ার্ড বিএনপির সভাপতি আসাফ সরকার এবং নগর ইউনিয়ন জামাতের আমির হাসিনুর রহমান সহ বেশ কয়েকজন। মূলত শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। এরপর শনিবার সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করেন জামায়াত কর্মীরা। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের নেতাকর্মীরা। নির্বাচনের ভিতরে একটা পোস্ট নিয়ে কেন্দ্র করে অতর্কিত হামলা চালায়। জিআই পাইপ, হকি স্টিক এগুলি দিয়ে ওই দুইটা ছেলেরা অনেক মারে। কালকে সন্ধ্যার দিক এই হামলার পরিপ্রেক্ষিতে ওরা ওই বাজার থেকে ওই 8 থেকে 10টা পিস্তল ভাড়া করে আনছে বাইরে থেকে। এইগুলি পিস্তল ভাড়া করে আনি বাজার থেকে শুট করতে করতে আসতেছে, ফোটাইতে আইসি আমাদের হাতে ইট পাটকেল ছাড়া কিছু ছিল না। এটা দেখেন কিভাবে কুবাইছে চাইনিজ কুড়াল দিয়া। পাড়ার লোক সব আওয়ামী লীগের লোককে তাড়াইছে, আমার এক ভাইয়ের দোকান টোকান আউট করে দিছে। জামাত হোক আর আওয়ামী লীগ হোক, ধর শালাক মার শালাক। এখন যারা মারছে এরা এদের কাছে ধরেছে, হয় ফয়সালের বিচার করো না, ফয়সালকে আমাদের হাতে ছাড়ি দাও। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামাতের সেক্রেটারি হাসিনুর রহমান সহ অন্তত ৬ জন আহত হন। এ সময় 5 থেকে 6টি বাড়িতে ভাঙচুর করা হয়।